আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। 2026 সালের 3 ফেব্রুয়ারি মঙ্গলবার দিবাগত রাত পবিত্র শবে বরাত চলে এসেছে। আলহামদুলিল্লাহ, আজ এই পবিত্র শবে বরাতের রাতে 12 রাকাত নফল নামাজ পড়ার পাশাপাশি আপনারা এই 4টি জিকির অবশ্যই করবেন। এই 4টি জিকিরের আমল কখনো ছাড়বেন না ইনশাআল্লাহ। অবশ্যই এই সম্মানিত রাতে, ভাগ্য রজনীতে, শবে বরাতের রাতে আপনারা পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 4টি জিকির বেশি বেশি করতেন। ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান, যেই নারী পুরুষ এই 4টি জিকির সবে বরাতের রাতে করবে। যে ব্যক্তি এই 4টি জিকির করবে তার জীবনের সমস্ত গুনাহ মাফ হবে। আল্লাহ তাআলা তার সগীরা কবিরা সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন, সে নিষ্পাপ হয়ে যাবে। যে ব্যক্তি এই 4টি জিকির এই পবিত্র শবে রাতে করবে তার দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। যে ব্যক্তি এই 4টি জিকির এই পবিত্র শবে বরাতের রাতে করবে তার মনের সকল নেক হাজত মহান আল্লাহ রব্বুল আলামিন পূরণ করবেন ইনশাআল্লাহ। এই শবে বরাতের রাতে যে ব্যক্তি 4টি জিকির করবে, এই সম্মানিত রাতে যে ব্যক্তি 4টি জিকির করবে তার অভাব অনটন দূর হবে, রিজিকের পথ প্রশস্ত হবে, সংসারের মধ্যে চতুর্দিক থেকে নেয়ামত রিজিক আসতেই থাকবে। যে ব্যক্তি এই জিকিরগুলো শবে বরাত রাতে করবে তার আমল নামায় নেকিতে আল্লাহ তাআলা নেক দ্বারা পরিপূর্ণ করে দিবেন ইনশাআল্লাহ। অত্যন্ত দামি এই 4টি জিকির। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, সর্বোপরি কথা হলো জীবনের সকল সমস্যার সমাধান রয়েছে এই 4টি জিকিরের মধ্যে। তো আমরা শবে বরাত রাতে 4টি জিকির করতে ভুলব না ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিও, তাই ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনতে থাকুন, তাহলে খুব সহজে 4টি জিকির সম্পর্কে জানবেন। মূল আলোচনায় যাওয়ার পূর্বে চলুন একটু প্রার্থনা করে নেই। হে মহান দয়ালু প্রেমময় আল্লাহ, আপনি আপনার রহমান রহিম নামের গুণে আমাদের সকলের গুনাহ ক্ষমা করে দিন, আমাদের অভাব দূর করে দিন, কষ্ট দূর করে দিন। আল্লাহ আমাদের প্রতি দয়া করুন, আমিন। তো চলুন আমরা বিস্তারিত জেনে নেই। এই 4টি জিকির সম্পর্কে বলেছেন নবীজির প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির প্রিয় সাহাবী তিনি বলেন, সর্বপ্রথম নাম্বার জিকিরটি হলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ সহজ জিকির, সবাই পারবেন। প্রিয় দর্শক, আপনি কি জানেন যে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জিকিরের কত দাম, কত গুরুত্ব? আল্লাহ তাআলা বলেন, আমার কোনো বান্দা যদি একবার একবার সুবহানাল্লাহ এর আওয়াজ দেয়, আমি আল্লাহ আসমান ও জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা রয়েছে, যত খালি জায়গা রয়েছে, আমি রব, আমি আল্লাহ, শুনো ও দুনিয়াবাসী, আমি তার আমল নামায় নেকি দ্বারা ভরপুর করে দেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে? প্রিয় দর্শক, আপনি যদি চেয়ে থাকেন যে আপনার আমল নামায় এত পরিমাণ নেক আল্লাহ তাআলা আপনার আমল নামায় পরিপূর্ণ করে দিক, তাহলে আপনারা এই পবিত্র শবে বরাতের রাতে, সম্মানিত রাতে 2 রাকাত করে 4 রাকাত নামাজের পর পর আপনারা এই জিকিরগুলো করবেন। সুবহানাল্লাহ 100 বার পাঠ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। তার চেয়েও বেশি আপনি পড়তে পারেন, এটা আপনার ইচ্ছা। দ্বিতীয় ফজিলত হলো সুবহানাল্লাহ কেন আমরা পড়ব? কেউ যদি একবার সুবহানাল্লাহ পাঠ করে, মহান আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটি গাছ তার জন্য রোপণ করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ওই গাছের ছায়া এত লম্বা হয় যে একটি দ্রুতগামী ঘোড়া যদি
500 বছর পর্যন্ত দৌড়ায়, তাহলেও ওই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মহান মালিকের দরবারে সবচেয়ে প্রিয় দামি বাক্যটি হচ্ছে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, যার অর্থ হচ্ছে, চমৎকার অর্থ, খেয়াল করে শুনবেন। আল্লাহ তাআলা পুত পবিত্র। আল্লাহ তাআলা কি? আল্লাহ তাআলা হচ্ছেন পবিত্র। আল্লাহ তাআলা এই পৃথিবীতে কেন বান্দা বান্দিকে পাঠিয়েছেন জানেন? তার একমাত্র শুধুমাত্র কারণ হলো তার ইবাদতের জন্য, আল্লাহ তাআলার গোলামি করার জন্য। যে আল্লাহ তাআলার গোলামি করবে, ইবাদত করবে, তাকে মহান আল্লাহ তাআলা খুব বেশি ভালোবাসেন। প্রিয় দর্শক, তাই আল্লাহ তাআলা ইবাদতকারীকে অনেক বেশি পছন্দ করেন, ভালোবাসেন। তাই আসুন আজকের পর থেকে আমরা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ এই জিকিরটি আমরা বেশি বেশি পাঠ করি। বিশেষ করে এই পবিত্র শবে বরাতের রাতে আমরা পাঠ করার চেষ্টা করব প্রতি 4 রাকাত পর পর ইনশাআল্লাহ। নবীজির প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, দ্বিতীয় নম্বর জিকির হলো আলহামদুলিল্লাহ। জিহিবায় উচ্চারণের সহজ, কিন্তু এই বাক্যটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি দামি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ শব্দের অর্থ চমৎকার অর্থ, খেয়াল করে শুনবেন। আল্লাহ তাআলার নিয়ামতের প্রশংসা করা। কার প্রশংসা করা? একমাত্র আল্লাহ তাআলার নিয়ামতের প্রশংসা করা। সুবহানাল্লাহ। মহান মালিক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, উম্মতদেরকে জানিয়ে দিন, আপনার সকল উম্মতদেরকে বলুন, যেই উম্মত অর্থাৎ যেই বান্দা আমি আল্লাহর নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করলো না, আমি আল্লাহ তার নিয়ামতকে আরো ছিনিয়ে নিয়ে যাই, কেড়ে নিয়ে যাই। নাউজুবিল্লাহি মিন জালিক, নাউজুবিল্লাহি মিন জালিক। আপনি যখন শুকরিয়া আদায় করবেন না, তখন তাহলে আল্লাহ তাআলা আপনার কাছ থেকে নিয়ামত কেড়ে নেবেন। এটা আল্লাহ তাআলার ওয়াদা। তো নিয়ামত যদি আপনি পেতে চান, তাহলে শুকরিয়া আদায় করতে হবে। আর যে আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করলো, আমি আল্লাহ, আমি রব, তার নিয়ামতকে আরো বৃদ্ধি করে দেই। বলেছেন কে? স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ। দেখুন, এই পৃথিবীতে শুধু মানুষ ব্যতীত যত প্রাণীকুল মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সকল কিছুই আমাদের উপকারের জন্য, আমাদের কল্যাণের জন্য মহান রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য আমরা একটিবার হলেও বলতে পারি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা যদি আল্লাহ তাআলার প্রশংসা বেশি বেশি পরিমাণে করি, আলহামদুলিল্লাহ জিকিরটি এই শবে বরাতের রাতে যদি আমরা বেশি বেশি করতে পারি, ইনশাআল্লাহ মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে উত্তম যাজা খায়ের কল্যাণ দান করবেন, বিন্দুমাত্র সন্দেহ নেই। বেহেশতের পথের ইউটিউব চ্যানেলের সুপ্রদিনী ভাই ও বোনেরা, নবীজির প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেন, তৃতীয় নম্বর জিকির হলো বেহেশতের পথের। প্রিয় দর্শক, প্রিয়দিনী ভাই ও বোনেরা, সেটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। সহজ তাই না? একেবারে সহজ, কিন্তু অনেক দামি, সর্বোত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। কোনো ব্যক্তি যদি দুনিয়াতে একবার বসে লা ইলাহা ইল্লাল্লাহ এর আওয়াজ দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ বলে, ওই আওয়াজটুকু সাথে সাথে মহান আল্লাহ তাআলার আরশে আজিমের সাথে গিয়ে ধাক্কা লাগে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের আরশে আজিমের নিকট একটি নূরের খুঁটি রয়েছে। সেই খুঁটিটুকু তখন কাঁপতে থাকে, নড়তে থাকে, দুলতে থাকে। সুবহানাল্লাহ। তখন মহান দয়ালু প্রেমময় আল্লাহ, মহান রব তখন বলেন, ওই খুঁটি তুমি কেন কাঁপো? ওই খুঁটিটুকু তখন বলতে থাকে, হে মহান রব্বুল আলামিন, দুনিয়াতে আপনার একজন বান্দা, আপনার একজন বান্দি লা ইলাহা ইল্লাল্লাহ এর আওয়াজ দিয়েছে,
তাই আমি কাঁপতেছি, আল্লাহ তাই আমি দুলতেছি, আমি নড়তেছি। সুবহানাল্লাহ। আরশের খুঁটি বলতেছে কাকে? আল্লাহ তাআলাকে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি কাফা বন্ধ করে দাও। তখন সেই খুঁটি বলল, হে পরওয়ারদিগার আল্লাহ, আমি কাফা থামাতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আপনি তাকে ক্ষমা করবেন, আপনি তার দোয়া কবুল করবেন, আপনি তাকে মাফ না করবেন, ততক্ষণ পর্যন্ত আমি খুঁটি ততক্ষণ পর্যন্ত শুধু কাঁপতেই থাকবো, দুলতেই থাকবো, নড়তেই থাকবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা অথবা বান্দিকে, যেই বান্দা বান্দি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, তাকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। বেহেশতের পথের ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের গুরুত্বপূর্ণ কয়েকটি ফজিলতের হাদিস আপনাদের সামনে আমি গুনাহগার তুলে ধরতেছি। মনোযোগ দিয়ে শুনুন, শুনলে আর কখনো লা ইলাহা ইল্লাল্লাহ জিকির ছাড়বেন না ইনশাআল্লাহ, অবহেলা করবেন না। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ তিনি বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন, সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং সর্বোত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। তাহলে আমরা জানতে পারলাম সর্বোত্তম জিকির, সর্বোত্তম দোয়া সম্পর্কে। সর্বোত্তম দোয়া কি? আলহামদুলিল্লাহ। এবং সর্বোত্তম জিকির কি? লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি খালেস অন্তরে একনিষ্ঠতার সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, সে জান্নাতে প্রবেশ করবে। কোথায় প্রবেশ করবে? জান্নাতে প্রবেশ করবে। সে হাসতে হাসতে সেদিন জান্নাতে এসে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসনাদে আহমদ শরীফের হাদিস। এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে? হযরত ইতবান বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, ওই সাহাবী বর্ণনা করতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন নবীজি তিনি বলেছেন, যে ব্যক্তি একমাত্র আল্লাহ রব্বুল আলামিনকে সন্তুষ্টি করার জন্য, খুশি করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, সে কিয়ামতের দিন এমনভাবে উপস্থিত হবে যে তার উপর জাহান্নাম হারাম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই পবিত্র শবে বরাতের রাতে, সম্মানিত রাতে আমরা এই জিকিরটি করব ইনশাআল্লাহ। বুখারী ও মুসলিম শরীফের হাদিস ও মুসনাদে আহমদ শরীফের মধ্যে এই হাদিসটি রয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, হে মুহাম্মদ, হে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সৃষ্টির মধ্য হতে আপনার উম্মতের মধ্যকার এমন ব্যক্তিকে আপনি জান্নাতে প্রবেশ করান, যে ব্যক্তি একদিন হলেও ইখলাসের সঙ্গে, একনিষ্ঠতার সঙ্গে সাক্ষ্য দিয়েছে যে আল্লাহ তাআলা ছাড়া আর কোনো ইলাহা নেই, আর কোনো উপাস্য নেই, এবং এর উপর মৃত্যুবরণ করেছে। মুসনাদে আহমদ শরীফের হাদিস। সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তাহলে সে জান্নাতি। আল্লাহ তাআলা তাকে জান্নাতি হিসেবে কবুল করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। যে ব্যক্তি সব সময় লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে, আল্লাহ তাআলা তাকে ঈমানের সাথে, সম্মানের সাথে মৃত্যু নসিব করাবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমরা দোয়া করি, ওগো মালিক আল্লাহ, তুমি আমাদের মৃত্যুর সময় কালিমা নসিব করিও, ঈমানের সাথে কবুল করিও, সম্মানের সাথে কবুল করিও। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তাই প্রিয় দর্শক, আমরা বেশি বেশি পরিমাণে লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বেহেশতের পথের ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা যখনই সুযোগ পাবো আমরা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করব। বিশেষ করে এই সম্মানিত রাতে, শবে বরাত রাতে আমরা এই জিকিরটি করব ইনশাআল্লাহ, ছাড়ব না। আমরা এখন
4 নম্বর জিকিরটি সম্পর্কে জানবো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন 4 নম্বর জিকিরটি হচ্ছে আল্লাহু আকবার। আল্লাহু আকবার সহজ তাই না, কিন্তু জিহ্বায় উচ্চারণে সহজ হলেও মহান আল্লাহ তাআলা দরবারে সবচেয়ে দামি একটি জিকির, সবচেয়ে দামি একটি বাক্য আল্লাহু আকবার। প্রিয় দর্শক, আল্লাহু আকবার শব্দের অর্থ আল্লাহ মহান, আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ তাআলাই হচ্ছে সবচেয়ে বড়, তার চেয়ে বড়ত্ব, তার চেয়ে শ্রেষ্ঠত্ব আর কারণে। তিনি সবচেয়ে বড়, সর্বশ্রেষ্ঠ, তিনি মহান, সুবহানাল্লাহ, তিনি সবচেয়ে বড়। প্রিয় দর্শক, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে সবচেয়ে বড় মানে, সবচেয়ে বড় হিসেবে আখ্যায়িত করে, শ্রেষ্ঠ হিসেবে আখ্যায়িত করে, মহান আল্লাহ রব্বুল আলামিন, মহান রব তাকে দুনিয়ার বাদশাহী দান করবেন, আখিরাতের বাদশাহী দান করবেন, সুবহানাল্লাহ। অর্থাৎ দুনিয়াতেও কোনো টেনশন থাকবে না ও আখিরাতেও তার কোনো টেনশন থাকবে না, ভয় থাকবে না। দুনিয়াতেও শান্তি থাকবে, আখিরাতেও শান্তি পাবে ইনশাআল্লাহ। তার জিম্মাদার স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন হবে। যে ব্যক্তি বেশি বেশি করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার এই জিকিরটি করবে, তো আমরা এই সম্মানিত রাতে, শবে বরাত রাতে জিকিরটি করার চেষ্টা করব। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে, একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের একটি ঢাল ধরে জাকি দিলেন, একটি গাছের ঢাল ধরে জাকি দিলেন, কোনো পাতা মাটির মধ্যে পড়ল না। তিনি আবার গাছটি ধরে জাকি দিলেন, এবারও কোনো পাতা মাটির মধ্যে পড়ল না। তৃতীয়বার যখন জাকি দিলেন, জাকি দেওয়ার পর অনেকগুলো পাতা মাটির মধ্যে পড়ল গাছ থেকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ও আমার সাহাবী শুনো, নিশ্চয়ই সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার বলা বান্দার গুনাহ জড়িয়ে দেয়, যেমন শীতকালে গাছের পাতা জড়িয়ে যায়, যেভাবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, শীতকালে গাছের পাতা যেভাবে ঝরে, ঠিক এই 4টি জিকির করলে জীবনের গুনাহগুলো এভাবে ঝরে যায়। এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে? আর কিভাবে বললে আপনারা বুঝবেন? আমরা তো পাপী, আমরা তো গুনাহগার, কত গুনাই তো আমরা করি। তো আমরা 4টি জিকির কখনো ছাড়বো না ইনশাআল্লাহ। বিশেষ করে এই পবিত্র শবে বরাত রাতে, সম্মানিত রাতে আমরা পড়ব প্রতি 4 রাকাত পর পর 100 বার করে ইনশাআল্লাহ। আবার বলতেছি, এই 4টি জিকির করব, বিশেষ করে এই পবিত্র শবে বরাত রাতে আমরা এই 4টি জিকির ছাড়বো না ইনশাআল্লাহ। পবিত্র শবে বরাত রাতে 2 রাকাত করে যখন 4 রাকাত নামাজ আদায় করবেন, প্রতি 4 রাকাত পর পর এই 4টি জিকির 100 বার করে পড়ার চেষ্টা করবেন। চাইলে আপনি এর চেয়েও বেশি পড়তে পারেন, এরপর দুরূদ শরীফ পড়বেন, তাওবা ইস্তিগফার পড়বেন, আপনি চাইলে কোরআন কারীম তেলাওয়াত করতে পারেন, আরও অন্যান্য দোয়া ও আমলগুলো করতে পারেন, হাদিসে বর্ণিত দোয়া আছে পড়তে পারেন। তো কমপক্ষে এই 4টি জিকির ছাড়বেন না ইনশাআল্লাহ। পবিত্র শবে বরাত রাত অত্যন্ত দামি রাত, সম্মানিত রাত, ভাগ্য রজনী, মুক্তি রজনী, আমাদের ভাগ্য লেখা হবে ইনশাআল্লাহ। এই 4টি আমরা জিকির কখনো ছাড়বো না, তাহলে আমাদের ভাগ্য পরিবর্তন হবে, আল্লাহ তাআলা খুশি হবে, আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ হবে, আমাদের সকল হাজত পূরণ হবে। দিনদার মুসলমান ভাই বোনেরা, আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে এই 4টি জিকির পবিত্র শবে বরাত রাতে, সম্মানিত রাতে করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, তো যারা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন, আমার বিশ্বাস আপনারা শেয়ার করে দিবেন, কেননা আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ছিল। তো আজকে এ পর্যন্তই, সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।